তোমাদের সকলের প্রিয় পিন্টুর বার্থডে বলে কথা, একটু না সাজগোজ করলে কি হয় বলো তো। আজ অনেক রকম ট্রিটমেন্ট করলাম, তো কত কি খরচা হলো সবই বলবো আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক। আজ আমি পৌঁছে গেছি চাকদা টনিয়ান গাই এসেনশিয়াল স্যালনে, যেটা রয়েছে চাকদা এক্সিস ব্যাংকের অপোজিটে দুতলাতে। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করো না যে চাকদা একটা ভালো স্যালনের নাম বলতে, সো আমি এটাই ভাবলাম যে চলো আজ আমি এখান থেকে সার্ভিস করিয়েছি, তো আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সবই শেয়ার করবো, প্লাস কত কি টাকা খরচা করেছি আর কি সার্ভিস নিয়েছি, সো সবই থাকছে। দেখো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছেও গেছি। সত্যি কথা বলতে এখানে তোমরা এন্ট্রি করেই প্রথমেই তোমাদের ভালো লেগে যাবে। তার কারণ হচ্ছে প্রথমত স্যালনটা অনেক বড়, আর তারপরে কথা চারিদিকটা এতটা সাজানো গোছানো যে দেখেই প্রথমেই তোমার ভালো লেগে যাবে। অ্যান্ড আমরা এখানে এসে বসতে না বসতেই আমাদের 2 বোতল ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিল। আর ওখানকার মিরার গুলো এত কিউট ছিল না যে পিন্টুকে বললাম চলো কিছু ফটো ক্লিক করি, বাট ওর দ্বারা এইসব তো একদমই হবে না। সব চলো চলো বেশি কথা না বলে আগে হেয়ার ট্রিটমেন্টটা করানো যাক। এদিকে তো আমি চেয়ারে বসে পড়েছি খুব এক্সাইটেড হয়ে। আমি জানি না কেন, বাট আমার যে কোনো অনুষ্ঠান ছোট বড় কোনো অনুষ্ঠান হলে নিজে একটু সাজতে খুব ভালো লাগে, একটু গ্রুমিং করাবো, একটু ঘুরতে বেরোবো, এইসব আমার খুব ভালো লাগে। তো আমার মতন কে কে আছে কমেন্টে অবশ্যই হাই করে দিও। এবার দেখো উনি আমার হেয়ারটা ভালো করে চেক করছে যে আমার হেয়ারে কোন ট্রিটমেন্টটা করলে সব থেকে ভালো হবে। সো আমি উনাকেই জিজ্ঞাসা করেছিলাম। সো উনি আমায় সাজেস্ট করলো কেরাটিন ট্রিটমেন্ট করানোর জন্য, কারণ যেরকম তোমরা দেখতেই পারছো যে আমার হেয়ারটা কিন্তু প্রচন্ড রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে। তো হ্যাঁ সেটাই মনে করে বললাম চলো এটাই করানো যাক। আর যেহেতু আমাদের সামনে অনেকগুলো ট্যুর রয়েছে গাইস, অনেক জায়গা ঘুরতে যাবো, তোমরা জানতে পারবে। দাঁড়াও পিন্টুর বার্থডে থেকে প্রথম স্টার্টিং। অ্যান্ড এখন আমার হেয়ার ওয়াশটা করানো হচ্ছে, আর হেয়ার ওয়াশ করার সময় যে মাসাজটা দিচ্ছিল না, ওফ সেই ছিল, আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। কথা বলতে বলতে হেয়ার ওয়াশটাও হয়ে গেছে অ্যান্ড বসে পড়লাম এবার হেয়ারটা ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছে। আমি জানি তোমরা এটাই ভাবছো যে আরে প্রাইসটা কখন বলবো। আরে দাঁড়াও সবই বলবো, একটু ওয়েট তো করো, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, সবই বলছি। ভাই রে ভাই, আমি জানি না কেন কিন্তু স্যালনে সবার হাতে একদম জাদু আছে। আরে আমি তো বাড়িতে নিজেও হেয়ার ওয়াশ করি, কিন্তু এত সুন্দর হেয়ার তো আমার হয় না। জাস্ট এখানে নর্মাল একটা হেয়ার ওয়াশ দিয়েছে আর হেয়ারটাকে ড্রাই করেছে, আমার চুলটা এত সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে আমি এইমাত্র স্মুথনিং করে ফিরলাম। মানে আমার মনে হচ্ছিল যে আর কিছু করার দরকারই নেই, আমার টাকাটা নষ্ট করিই না, চলো বাড়ি ফিরি, কারণ অলরেডি আমার হেয়ারটা এত সুন্দর হয়ে গেছে। তারপর মনে পড়লো না ভাই যেটা করতে এসেছি চুপচাপ মুখ বন্ধ করে করি। আর এবার কিন্তু মেইন প্রসেস শুরু হবে। সো ওনারা আমাকে আগে থেকে বলে দিয়েছে যে হালকা চোখ জ্বালা করতে পারে, এই জন্য অলরেডি আমি মাস্ক পরে নিয়েছি অ্যান্ড ইভেন সবাই পরে নিয়েছে। আর সব থেকে ভালো কথা ওনারা যে প্রোডাক্টগুলো ইউজ করে না, ওগুলো প্রত্যেকটা এত ভালো প্রোডাক্ট যে প্রোডাক্ট সম্বন্ধে কোনো কথাই আমি বলতে চাই না। এদিকে দেখো পুরো প্রপার স্মল সেকশন করে ভালো করে হেয়ারে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। ভাই ফাঁকিবাজি একদমই করা হয়নি, মানে এত সুন্দরভাবে এত টাইম অ্যাপ্লাই করছিল, আমি তো নিজেই ভাবছিলাম যে একটু ফাঁকিবাজি করলে বেশ ভালোই হতো, কিন্তু না ভাই পুরো প্রপারলি অ্যাপ্লাই করেছে আমার হেয়ারে। দেন ভালো করে হেয়ারটা বেঁধে দিয়েছে অ্যান্ড এবার শাওয়ার ক্যাপ লাগিয়ে দিয়েছে। সো এবার আমাকে ওয়েট করতে হবে। সো আমি তখন এটাই ফিল করলাম যে আমাকে তো এমনিতেও ওয়েট করতে হবে, আর এমনিতেও রোদে ঘুরে ঘুরে ফেসে অনেকটাই ট্যান পড়ে গেছে। তো ভাবলাম চলো আজকে ডিটার্ন করিয়ে নিই। ভাই সত্যি কথা বলতে আমি তো এটাই মনে করি যে ছেলেরাই ভালো ভাই, ওরা রোদে এত ঘুরে ওদের ফেসে এত বেশি ট্যান পড়ে না, কিন্তু মেয়েরা মানে আমরা 1 ঘন্টার জন্য রোদে বার হলেই পুরো মুখ কালো একদম আলাদা রকমই হয়ে যায়। যেমন তোমরা পিন্টুকেই দেখো না, ও 1000 গুণ রোদে থাকবে কিন্তু ওর ফেসে কিচ্ছু হবে না, কিন্তু আমি একটুখানি রোদে বেরোলেই আমার মুখটা পুরো কালো একদম বাদুরের মতন হয়ে যায়। তোমরা ব্যাপারটা রিলেট করতে পারলে কমেন্টে একটা হাই করে দিও। এদিকে দেখো আমার কিন্তু প্রসেস স্টার্টও হয়ে গেছে। আমি কিন্তু এখানে রিটার্ন করাচ্ছি O3+ প্রোডাক্টস দিয়ে। সো ওনারা আমায় এটাই বললো যে এটা নাকি খুব ভালো প্রোডাক্ট। কি বলছো, তোমাদের বিশ্বাস হচ্ছে না? আরে দাঁড়াও ফাইনাল রেজাল্ট দেখতে পেয়ে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে। এদিকে দেখো খুব ভালো করে ফেসে আমার ফেস প্যাক লাগানো হচ্ছে। সো ফেস প্যাকটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তারপরে স্টিম দিয়ে ভালো করে রাফ করা হচ্ছে। এর ফলে আমাদের স্কিনে যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে প্লাস স্কিন পলিউশন আছে সব একদম কত সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। না ভাই একটা দুটো স্টেপে মোটেও শেষ করেনি, অনেকগুলো স্টেপ ছিল আর স্টেপগুলো পুরো প্রপারলি খুব সুন্দর করে করছিল, আর মাসাজগুলো আর সুন্দর ছিল না কি আর বলবো। সত্যি কথা বলতে তোমরা আমায় যারা বলছিলে যে চাকদার দিকে একটা বেস্ট স্যালনের খোঁজ দিতে, সো আমি অবশ্যই বলবো এই টনিয়ান গাইতে একদম চলে যাও, কোনো চাপ নেই। দেখো প্রোডাক্টগুলো তো খুব ভালোই, সাথে সার্ভিসগুলো এত সুন্দর আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুব দারুণ। তোমরা কিন্তু অবশ্যই একবার গিয়ে সার্ভিস নিতে পারো। আমি কিন্তু তোমাদের হেল্পের জন্য স্ক্রিনে একটা নাম্বারও মেনশন করে দিয়েছি, যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এখানে আক্স করে দেন চলে যাও। এদিকে যেরকম তোমরা দেখতেই পারলে যে কথা বলতে বলতে কিন্তু সমস্ত স্টেপগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেন আমি যখন মিরর দেখলাম জাস্ট ওয়াও গাইস, আমার স্কিনটা পুরো চকচক করছে, মানে পুরো ট্যান রিমুভ হয়ে একদম পুরো
চকচক করছে স্কিনটা, যেরকম হয় না। আমি জানি না ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু সামনাসামনি দেখতে এতটা সুন্দর হয়ে গেছে আমার স্কিনটা, কি আর বলবো। এবার আমার হেয়ারকে কিন্তু ড্রাই করা হচ্ছে। আমি ভাবলাম হয়তো ওয়াশ করা হবে, কিন্তু না, আজকে কোনো ওয়াশ হবে না, ওয়াশ হবে কালকে। তোমরা হয়তো অনেকেই ভাবছে যে চোখটা আমি এমন করে আছি কিনা। সো বেসিক্যালি আমার চোখটা জ্বালা করছিল, যেহেতু আমি মাস্ক পরিনি, সো মাস্ক পরতে আমি ভুলে গেছি, তো হালকা হালকা চোখ জ্বালা করছিল, এই জন্য আমি চোখটা বন্ধ করেই আছি। এবার ভালো করে আমার হেয়ারটাকে স্ট্রেট করা হচ্ছে। দেখো প্রথম তো উনি একাই করছিল, একদম অল্প অল্প সেকশন নিয়ে, অনেক টাইম নিয়ে। আমি তো মনে মনে এটাই ভাবছিলাম যে ভাই রে ভাই, এখন তো অনেক টাইম লেগে যাবে, পুরো রাত হয়ে যাবে একা একা করলে। তারপর দেখলাম উনি আমায় জিজ্ঞাসা করলো যে অন্য দিক থেকে কি আরেকজন হেয়ার স্ট্রেট করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বললাম ভাই আর লেট করো না, তাড়াতাড়ি করে ফেলো, আমার দুজন মিলেই করে ফেলো। আমার কিন্তু কিছু বলাই লাগবে না, তুমি কিন্তু পেছন দিয়ে রেজাল্টটা দেখতেই পারছো যে হেয়ারে কত সুন্দর একটা শাইনি লুক চলে আসছে। সো ওয়েট করো, ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। প্রথমত কথা, স্টাফের বিহেভিয়ারগুলো খুবই ভালো। আর সেকেন্ডত কথা, এত নিট অ্যান্ড ক্লিনভাবে এত সুন্দর করে কাজগুলো করে না, জাস্ট তোমার প্রথমেই ভালো লেগে যাবে, এটাই হচ্ছে কথা। আর কথা বলতে বলতে আমার হেয়ার কিন্তু পুরোটা ডান হয়ে গেছে, আজকের মতন শেষ। অ্যান্ড দেখো গাইস, হেয়ারটা কি দারুণ লাগছে ভাই, মানে বিশ্বাস করো স্মুথনিং করার পরে আমার লুকটা, মানে হেয়ারের লুকটা এরকম আসেনি যেটা এখন এত সুন্দর এসছে। সত্যি কথা বলতে আমার মুখটা আয়নায় দেখো, বাট আমি তখন বুঝতে পারছি না যে লুকটা পেছনে কেমন এসছে, কিন্তু আমি যখন ভিডিওতে দেখলাম না যে এত সুন্দর লুক এসছে, আই এম জাস্ট ও ওয়াও। ঠিক আছে, আমি নিজের মুখটা বন্ধ করে নিলাম। তোমরা জাস্ট আমি যখন হেয়ার স্মুথনিং করিয়েছিলাম আর এখন এটা করিয়েছি, রেজাল্টটা একবার দেখো যে কোনটা ভালো লাগছে। তোমরা নিজেরাই আমায় কমেন্ট করে জানাও। আমি তখন ভালো করে দেখতে পাইনি ভিডিওতে, বাট পরে যখন এখন দেখছি না, আই ওয়াজ লাইক ও মাই গড, এত সুন্দর আর এত মানে সফট ফিল হচ্ছিল চুলটাকে, যে আমার এত কিছু বলারই নেই, তোমরা নিজেরাই বলে দাও আমায়। অ্যান্ড এবার হেয়ার কিন্তু ডান। সো এরকমভাবেই চুলটা আমাকে রাখতে হবে 24 ঘন্টা পর্যন্ত। কানে বাঁধানো যাবে না, চুলে ক্লিপ লাগানো যাবে না। সো এইভাবে জাস্ট আমাকে 24 ঘন্টা রাখতে হবে। কালকে এসে এখান থেকে হেয়ার ওয়াশটা করে দেবে ওনারাই। আর সত্যি কথা বলতে যে পেডিকিওর আমি জীবনে ফার্স্ট টাইম পার্লারে এসে করাচ্ছি, অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য প্রসেসগুলো কেমনভাবে, মানে এক্স্যাক্টলি মানে যারা প্রফেশনাল আছে তারা প্রসেসগুলো কীভাবে করে। সো আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড ফিল করার জন্য অবভিয়াসলি। সো প্রথমে এখানে বসতে গরম জলের মধ্যে পাটা দিয়ে কিছুক্ষণ চুবিয়ে রেখে ভালো করে নেলসটা ক্লিন করে নিচ্ছে, বা নেল পলিশ যেটা ছিল সেটা ভালো করে নেল রিমুভার দিয়ে ক্লিন করে নিচ্ছে। আর সাথেও কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিছু টিফিনের ব্যবস্থা ওনারা করেছিল, তো দেখাচ্ছি ওয়েট কি এনেছে। সত্যি বলছি গাইজ, যে কবে লাস্ট আমি পায়ের নেল পলিশ চেঞ্জ করেছি বা নেল পলিশ রিমুভ করেছি আমি নিজেরাই ভুলে গেছি, মানে পায়ের দিকে আমি লক্ষ্যই রাখি না। আর এরকম হয়তো অনেকেই আছে, তো আমি ভাবলাম কি চলো একবার এক্সপিরিয়েন্সটা নেওয়া যাক। দেখতেই পারছো আমার পায়ে কিন্তু লাল রঙের নেল পলিশ রয়েছে, যেটা আমি কবে পরেছি, তার উপর দিয়ে যে কতগুলো লেয়ার আমি পরেছি, মতলব তোমরা ধারণাও করতে পারবে না। মানে যখনই আমার মনে হয় যে নেল পলিশটা উঠে যাচ্ছে, ওর উপর আরেকটা লেয়ার পরে দিই, মানে এরকম করে কেটে গেছে অনেক দিন। আর উনি আমায় জিজ্ঞাসা করেছিল যে নোকটাকে কেটে দেবো নাকি এইভাবেই ফিল করে দেবো। আমি ভাবলাম কি না ভাই, এইটুকু নোক কেটেও না, তুমি জাস্ট আমায় ফিল করে দাও। আর ওনারা আমাদের জন্য এনেছিল দুটো কেক আর দুটো চিকেন স্যান্ডউইচ আই থিঙ্ক, যেগুলো খেতে খুব সুন্দর ছিল। আচ্ছা তোমরা আমার এটাই বলো যে কার কার পায়ে সুড়সুড়ি আছে। বেসিক্যালি আমার কিন্তু পায়ে সুড়সুড়ি একদমই নেই, মানে একদমই নেই বলা যেতে পারে। আর আমার কিন্তু প্রত্যেকটা স্টেপ খুবই রিল্যাক্সিং লেগেছে। সত্যি ভাই, আমি আজকেই বুঝতে পারলাম যে কেন লোকজন এত টাকা খরচা করে এরকম ম্যানিকিওর প্যাডিকিওর করাতে আসে পার্লারে, যেগুলো এত রিল্যাক্সিং লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়, প্লাস পাগুলো পুরো চকচক করতে থাকে। ভাই এত চকচক মনে হয় জীবনে আমার পা করেনি, কারণ এইভাবে আমি কোনোদিনও পায়ে ঘষিয়েও নি, পাটা এরকমভাবে আমি প্রায়োরিটি দিয়েও নি পাইকে এতটা, যেরকম ওনারা আমার পাকে এত সুন্দর করে দিয়েছে। চাষার মতন পাটা ছিল দেখতে, আর পরে কি সুন্দর এসে গেছে লুকটা, তোমরা দেখতেই পারবে নিজেরাই। আমার সব থেকে ভয়ের প্রসেস লাগে কিউটিক্যাল কাটার সময়টা, কারণ যে কেটেছে না সবাই পুরো মানে কেটে রক্ত বের করে দিয়েছে কিউটিক্যালগুলো কাটতে গিয়ে, বাট ইনি এত প্রফেশনালভাবে কেটেছে না, ওয়াও গাইস। মানে প্রথম আমার লাগেও নি, কিছুই হয়নি, পুরো প্রপারলি ক্লিন করে দিয়েছেন। এবার আমার গোড়ালিটা ভালো করে রাফ করা হচ্ছে। উনি তো আমার এটা বলেও দিয়েছে যে আমি যেহেতু বেশি হাঁটাচলা করি না, এই জন্য আমার গোড়ালিটা একদম ভালো আছে, ওই জন্য ওনাকে বেশি খাটনি করতে হয়নি। চলো এবার প্রাইজেসগুলো বলে। আমার হেয়ার লেন্থে কেরাটিন ট্রিটমেন্ট করতে পড়েছে 4000 টাকা, আর ডিট্যান করতে পড়েছে 800 টাকা, আর এই পেডিকিওর করতে পড়েছে 1000 টাকা। যা বলো তা বলো ভাই, আমি এটা বলবো 100% যে এতটা রিল্যাক্সিংয়ে ছিলাম না, মানে ওই টাইমটা এতটা আমার ভালো লাগছিল, কিন্তু মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি। মানে এত সুন্দরভাবে পায়ে মাসাজ জীবনে কেউ করে দেয়নি, মানে এত ভালো লাগছিল। আচ্ছা তোমরা কারা কারা ম্যানিকিওর পেডিকিওর ট্রাই করেছো আমায় অবশ্যই কমেন্টসে জানিও, অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। আর যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি আর ট্রাই করতে চাও, তারা অবশ্যই চাকদা এই টনি অ্যান্ড গাই স্যালনে একদম চলে আসো, কোনো চাপ নেই, এত ভালো করে সার্ভিসগুলো দেওয়া হয় না,
জাস্ট তোমাদের হেভি লেগে যাবে। দেখো আমার কথা শুনে তোমাদের এখানে আসতে হবে, ব্যাপারটা এরকম একদমই না। তোমরা একবার এখানে এসে সার্ভিস নাও, দেন তোমাদের অন্য কোনো পার্লার যেতে ইচ্ছাই করবে না। আমার এত ভালো লেগেছে, বিশ্বাস করো। আমি আর পিন্টু বেশ সুন্দর কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর এদিকে আমার ফুড স্পা হচ্ছিল। সত্যি কথা বলতে আমি জানতামই না যে ভাই মানে পায়েও এতগুলো স্টেপ থাকে, মানে পেডিকিওর করার সময় এতগুলো স্টেপ করতে হয়। আমি সেটা সত্যি জানতাম না। পাকে সুন্দর রাখার জন্য আমাদের এত কিছু মানে মেনটেন করতে হয়, যেগুলো ইউজুয়ালি আমি মনে করি কেউই করে না ভাই। সবাই একটু মুখের দিকে প্রায়োরিটি বেশি দেয়, হাতেও দেয়, কিন্তু পা ব্যাপারটা অতটা বেশি কেউ প্রায়োরিটি দেয় না। ইভেন আমিও দিই না। আমার এখানে এসে এত ভালো লেগেছে, এবার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বাড়িতে গিয়ে এবার একটু পায়ের দিকেও খেয়ালটা রাখতে হয়। আর বেসিক্যালি পায়ে কিছু কিছু মাসাজ দেওয়া হয়েছিল, যেগুলো আমরা ভাবতেও পারবো না যে এতটা রিল্যাক্সিং ছিল। যদি কোনো দিন কেউ নিয়ে থাকো তারা বুঝতে পারবে। আর ইউজুয়ালি আমার পুরো ঘুম পেয়েছিলো, এত দারুণ মাসাজ, এত রিল্যাক্সিং, মানে আমি জাস্ট বলছি। বাট আমার এখনও মনে হচ্ছে যে এখন আমার চাই যে পায়ে ফুড স্পাটা আরেকবার করি, এত ভালো লেগেছে আমার সত্যি। এবার পায়ে লাগানো হচ্ছে প্যাক, তো এটা ভালো করে লাগিয়ে দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে। সত্যি কথা বলতে আজকে আমি স্যালন এসেছিলাম আমার নিজেরও ট্রিটমেন্ট করানোর, সাথে পিন্টুকেও ট্রিটমেন্ট করাবো, কারণ পিন্টু যেহেতু বার্থডে আসছে। কিন্তু আমার এই এতগুলো ট্রিটমেন্ট করতে করতে না এত রাত হয়ে গেছিলো যে আমরা একদমই সময় পাইনি যে এরপরে আরও কিছু টাইম বসে পিন্টু ট্রিটমেন্টগুলো করাবো। কারণ ভাই আমরা লোকালে এসেছি, আমাদের বাড়ি ফিরতে হবে ভাই। সে সকালবেলা বেরিয়েছি আর বিকাল হতে চললো। হ্যাঁ অবশ্যই যত টাইম নিয়ে ট্রিটমেন্টগুলো করাবে তত ভালো হবে। তাড়াহুড়ো করে করলে ওরা তাড়াহুড়ো করে দেবে, কিন্তু ভালো হবে না ভাই। টাকা যখন খরচা করছি ভালো করে করবো, এটাই হচ্ছে কথা। আর তোমাদেরও এত সুন্দর সুন্দর ট্রিটমেন্ট করাতে হলে অবশ্যই টনি অ্যান্ড গাই এসেনশিয়াল স্যালনে চলে যাও। আর হ্যাঁ গাইস, কাল কিন্তু আমাকে আবারও আসতে হবে আমার হেয়ার ওয়াশ করাতে, প্লাস পিন্টু ট্রিটমেন্টগুলো করাতে। সো কালকে ভিডিও দেখতে একদম মিস করো না। সো চলো আজকের মতন বাই বাই গাইস।